বর্ধমানে এগ্রিকালচার ফার্মের সন্নিকটে গোসাইপাড়া এলাকায় রথযাত্রা অনুষ্ঠিত হলো। দিশারি ক্লাবের পরিচালনায় এই প্রথম এখানে রথযাত্রা পালন করা হলো। প্রায় 14 ফুট উচ্চতা রথের রথযাত্রাটি এদিন গোসাইপাড়া থেকে শুরু হয়ে নারীগ্রাম পর্যন্ত যাবে। সেখানেই করা হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। সেখানে 7 দিন থাকার পর গোসাইপাড়া কালী মন্দিরের সামনে থাকবে রথটি। এলাকাবাসীদের কথা মতো এখানে এই প্রথম রথযাত্রা পালন করা হলো। রথযাত্রা পালন হওয়ায় খুশি এলাকাবাসীরা। মুখার্জি, এটা গোসাইপাড়া বড় পুকুর পাড়। এই প্রথম এই বছর আমরা রথটা তৈরি করলাম। সব পাড়ার এগ্রিকালচার ফার্ম নাকি? এগ্রিকালচার ফার্ম গোসাইপাড়া পাড়ার সবার সহযোগিতায় আমরা এই বছর প্রথম রথটা করি। ইচ্ছা ছিল সবার যে রথটা করার, ঠিক আছে। দিশারি ক্লাবের পরিচালনায় এটা রথটি হচ্ছে। আমরা এখান থেকে বেরোবো। এটা রথটা করার কি প্রয়োজনটা পড়লো কেন? আমাদের এই এলাকায় একটাও নেই, আর একটা চাহিদাও ছিল, সবার ইচ্ছা ছিল যে রথ বাইরে যেতে হয় অনেক জায়গা দেখতে। আমাদের অনেক ছোট ছোট সবাই আছে, বড়রা আছে, তাদের ইচ্ছা, তাই জন্য এটা প্রথম বছরেই আরম্ভ করলাম। কি দিয়ে তৈরি হচ্ছে রথ? এটা লোহার পাতি দিয়ে, অ্যাঙ্গেল দিয়ে, এসব দিয়ে তৈরি। ব্যুরো নিউজ, খবর 7 দিন, বর্ধমান।